নতুন সরকারের আজকে যে বাজেটে ঘোষণা হয়েছে সেটা সত্যি এক কথায় ঐতিহাসিক এবং নজিরবিহীন বলা চলে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই যে বর্ধিত অতিরিক্ত 20% ডিএ বা ডিআর তার হিসাব খুব সহজ করে তোলার জন্য আমি আপনাদের সামনে একটা এক্সেল ফরম্যাট নিয়ে আসব এবং যেটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের খুব সহজেই হিসাব করে দেবে যে আপনার ঠিক বর্ধিত বেতন কতটা পরিমাণ হচ্ছে বা দাঁড়াচ্ছে। তবে অবশ্যই এখানে যে এক্সেলটি তৈরি করা হয়েছে তা কিন্তু একদম জুলাই এবং অক্টোবর ঠিক দুটি পিরিয়ডেরই কিন্তু হিসাব আপনার সামনে তুলে ধরবে। কারণ আমরা জানি প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং যারা এডেড কর্মচারী আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জুলাই একটা 3% ইনক্রিমেন্ট হয়ে থাকে। তো কাজেই জুলাই 3% ইনক্রিমেন্টের পর ঠিক কতটা পরিমাণ বেতন বাড়তে চলেছে এবং অক্টোবরে 20% যে ডিএ অতিরিক্ত এবং সেটা হওয়ার পর ঠিক কতটা পরিমাণ ডিএ বাড়ছে, তো টোটাল হিসাবটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই এক্সেল ফরম্যাটটি আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা খুব সহজেই কিন্তু এটিকে ডাউনলোড করবেন, শুধুমাত্র বেসিকের জায়গাটা চেঞ্জ করবেন, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, যেমন ধরুন আমি এখানে একটা কারেন্ট বেসিক দেখিয়েছি এবং তার নিরিখে ডিএ এবং কারেন্ট বেসিক ডিএ মোট পরিমাণটা কত চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু অটোমেটিক্যালি হিসাব হচ্ছে। যেমন ধরুন আমি এখানে একটা দেখাচ্ছি 32,500 একটা কারেন্ট বেসিক আমি দেখাচ্ছি। তো কারেন্ট বেসিকের সাপেক্ষে দেখুন কারেন্ট দিয়ে যেটা 18% চলছে তার নিরিখে কিন্তু সরাসরি 18% ডিএর যে হিসাব মানে 5,850 টাকা কিন্তু হিসাবটা করে দিচ্ছে এবং তার পাশাপাশি কারেন্ট বেসিক এবং ডিএর মোট পরিমাণ হয়ে যাচ্ছে 38,350 টাকা। জুলাই মাসে যে 3% ইনক্রিমেন্ট আছে সেখানে কিন্তু 3%র নিরিখে 975 টাকা বাড়বে, তার মানে নতুন বেসিকটা কিন্তু হয়ে যাবে 33,500 টাকা। এবার প্রশ্ন হলো যে এখানে তো পুরোপুরি 33,500 টাকা হচ্ছে না, তাহলে আপনি কেন লিখেছেন 33,500 টাকা? দেখুন আপনি যদি রোপা 2019-এ যে আমাদের পে ম্যাট্রিক্সটা দেখবেন তো সেখানে দেখবেন যে কাছাকাছি একটা কিন্তু পে লেভেল অনুযায়ী একটা নতুন বেসিক কিন্তু সেট করা আছে। তো কাজেই এখানে 33,500 কিছুটা কম হলেও দেখবেন পে ম্যাট্রিক্সে কিন্তু নতুন বেসিক 3% ইনক্রিমেন্ট সেটা কিন্তু 33,500ই হবে। সেই জন্য আমি কিন্তু এটা 33,500 করেছি। আচ্ছা, এবার দেখুন 18% ডিএ যেটা দেবে নতুন বেসিকের ওপর, যেটা কারেন্ট যে ডিএ তার হিসাবে ডিএটা গিয়ে দাঁড়াচ্ছে 6,030 টাকা এবং অক্টোবরের যে 38% ডিএটা হচ্ছে মানে অক্টোবরের 20% আর আগের হচ্ছে 18%, তখন গিয়ে কিন্তু ডিএটা দাঁড়াচ্ছে টোটাল মোট পরিমাণ ডিএ দাঁড়াচ্ছে 12,730 টাকা। তার মানে টোটাল নতুন বেসিক এবং ডিএ আফটার অক্টোবর হবে কিন্তু 46,230 টাকা, যেটা কিন্তু একদম এখন বর্তমানে হচ্ছে 18% ডিএ এবং বেসিক মিলে 38,350 টাকা এবং যেটা অক্টোবরের পর গিয়ে দাঁড়াবে 46,230 টাকা। তার মানে প্রায় 8,000 টাকা বা 7,000, প্রায় 7,000 সামথিং বা 8,000-এর কাছাকাছি কিন্তু বর্ধিত বেতন আপনার হচ্ছে। এর সাথে কিন্তু বাকি যে অ্যালাউন্সেস আছে সেগুলো কিন্তু যোগ হবে আপনাদের নিজেদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তারপরে দেখুন 40,000-এর একটা করেছি। এবার প্রশ্ন হলো এখানে আপনি অ্যাজ আ হেড টিচার বা হেড অফ দ্য ইনস্টিটিউট আপনি কিন্তু বিভিন্ন এমপ্লয়ি যারা আছেন তাদের ডিটেলস দিয়ে করতে পারেন। এবার আমি একদম সরাসরি একটা করিয়ে দেখে দিচ্ছি। দেখুন একজনের আমি 32,500 করলাম, একজনের 40,000 করলাম। এবার ধরুন আপনি একজনের 50,000 হিসাব করছেন, মানে তার বেসিক পে কারেন্ট বেসিক পে হচ্ছে 50,000। তাহলে দেখুন অটোমেটিক্যালি 50,000 কারেন্ট বেসিক, দেখুন বাকিটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে। মানে কারেন্ট ডিএ 18%-এর নিরিখে তার কারেন্ট ডিএ হচ্ছে 9,000, কারেন্ট ডিএ প্লাস বেসিক হচ্ছে 59,000, 3% ইনক্রিমেন্ট হিসাব করলে হচ্ছে 1,500 টাকা জুলাই মাসে এবং জুলাই মাসের পর তার নতুন বেসিক হচ্ছে 51,500 টাকা এবং 18% ডিএ নতুন বেসিকের উপর যখন হবে মানে আফটার জুলাই বলছি, তখন সেই ডিএটা বেড়ে হবে 9,270 টাকা এবং অক্টোবরের পর যখন 38% ডিএ তখন সেই ডিএটা কিন্তু বেড়ে যাবে 9,270 থেকে একদম 19,570 এবং
নেট যেটা টোটাল যেটা গ্রস ডিএ এবং নতুন বেসিক হবে 71,070 টাকা, এটা কিন্তু অক্টোবর। তো কাজেই কারেন্ট প্রথম যে 3টি ঘর আছে, যে কলাম আছে, সেগুলো কিন্তু টোটালটা দেখাচ্ছে কারেন্টের হিসাব 3% ইনক্রিমেন্ট, এবং তার ঘরটা দেখাচ্ছে জুলাই মাসের পর হিসাব, এবং লাস্টে যে 3টে ঘর আছে সেগুলো কিন্তু পরিষ্কার দেখাচ্ছে অক্টোবরের পরের হিসাবটা। আপনাদের কাজ শুধুমাত্র আপনার কারেন্ট বেসিকটা এখানে দিয়ে দেবেন, যার যা বেসিক আছে, এবং সরাসরি বাকি হিসাবটা কিন্তু করে দেবে। অবশ্যই মনে রাখবেন, বাকি যে অ্যালাউন্সেস যেগুলো আছে সেগুলো আপনারা যেরকম পান সেই অনুযায়ী কিন্তু হিসাব করতে হবে। আশা করছি এটা আপনাদের পছন্দ হবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। আর এটাকে ডাউনলোড করুন, জাস্ট বেসিকটাকে ইনপুট করুন, বাকি হিসাব কিন্তু জুলাই থেকে একদম অক্টোবর, মানে এই বছরের সারা বছরের বেসিক এবং ডিএর হিসাব কিন্তু একদম সরাসরি পেয়ে যাবেন। তো এইটুকুই ছিল বলার। আপনারা ডাউনলোড করুন এবং নিজেরটাকে দেখে নিন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।